আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আমাদের নতুন টিউটোরিয়াল সিরিজ ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে স্বাগতম। আমরা ২টি সিরিজ কমপ্লিট করে HTML CSS কমপ্লিট করার পর আমরা আমাদের নতুন একটি সিরিজ আজকে থেকে শুরু করব, সেটা হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। সো HTML CSS এর পর আমরা আমাদের প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট শিখব এই প্লেলিস্টের মাধ্যমে। ঠিক আছে? সো আর আজকের এই ভিডিওতে আমরা দেখব আমাদের এই প্লেলিস্টের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন অ্যান্ড জাভাস্ক্রিপ্টের কিছু ইন্ট্রোডাকশন আমরা দেখব উইকিপিডিয়া থেকে। তারপর হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট এবং জাভা দুইটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দুইটার মধ্যেই কিছু মানুষ আসলে মনে করেন যে জিনিসটা সেম। তো আমরা কিছু জিনিস দেখব যে এইটা পুরাই আলাদা। তারপর আমরা দেখব যে আমাদের জাভাস্ক্রিপ্টের শেখার জন্য আমাদের কি কি প্রয়োজন, আগে থেকে জানা প্রয়োজন, অর্থাৎ আমাদের রিকোয়ারমেন্টসগুলো কি কি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো জাভাস্ক্রিপ্ট হচ্ছে এমনই একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে প্রোগ্রামিং সম্পর্কে যখন আমরা জানি বা প্রোগ্রামিং কথাটা চলে আসে, তখনই আমরা অনেকটা ভয় পেয়ে যাই যে আসলে এইটা প্রোগ্রামিং অনেক কঠিন। তারপর এটা কিভাবে শিখব, কোন সময় কোন লাইব্রেরি, কোন ফ্রেমওয়ার্ক, কোন কোন ল্যাঙ্গুয়েজের জন্য কোন কোন ফ্রেমওয়ার্ক লাইব্রেরি শেখা লাগে। আমরা এইগুলাতে আসলে অনেকটাই অবসেসড হয়ে যাই, যার ফলে আমরা প্রোগ্রামিং জিনিসটাকে ভয় পাই। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে গিয়ে খুবই ইজি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটার পরিধিটা অনেক বিস্তৃত, অ্যান্ড এটার মধ্যে অনেক জিনিস আছে বোঝার মতো। বাট এই প্লে লিস্টটাতে আমরা একদম বেসিক লেভেলে জিনিসগুলো জানবো। ঠিক আছে? অর্থাৎ ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ মানে এখানে অন্য কোনো লাইব্রেরি থাকবে না, আমরা অন্য কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব না, কোনো কিছু এক্সটেন্ডেড কোনো কিছু থাকবে না। অ্যান্ড এই প্লেলিস্টের মাধ্যমে আপনি প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টগুলোও কিন্তু জেনে নিতে পারবেন। অর্থাৎ মানে ডাটা কি, ডাটা টাইপসগুলা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কী কী ধরনের ডাটা টাইপস থাকে, তারপর ভেরিয়েবল নিয়ে কীভাবে কাজ করতে হয়, তারপর আছে লুপ, কন্ডিশন, ফাংশন, অ্যারে, এই জিনিসগুলো নিয়েই আসলে প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কাজ হয়। তো আর প্রথমত আমাদের এই প্লেলিস্টের নাম অনুযায়ী আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আসলে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট কী। সো সেটা আমি আগেই বলে নিছি যে এই জিনিসটা আমরা জাস্ট জাভাস্ক্রিপ্ট কোড লিখি, অর্থাৎ ক্লিন জাভাস্ক্রিপ্ট কোড, যেখানে কোনো jQuery থাকবে না, রিয়্যাক্ট থাকবে না, অর্থাৎ অন্যান্য কোনো লাইব্রেরি থাকবে না। সো এখন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আইডিয়া নিতে গেলে, যদি চান, আমি আসলে এই স্লাইডটা রেডি করতে পারিনি, চাইলে অনেক ইনফরমেটিভ একটা বা অনেক জাভাস্ক্রিপ্টে অনেক ইনফরমেশন নিয়ে অনেক সুন্দর একটা স্লাইড তৈরি করা যেত। বাট আপনারা এখান থেকে দেখতে পারেন যে জাভাস্ক্রিপ্টে উইকিপিডিয়াতে আসলে আপনি অনেক জিনিস দেখতে পারবেন যে এটা কি, দ্যাট কমফোর্টস টু দ্য স্ক্রিপ্ট। এই জিনিসগুলো আসলে প্রথমে আপনাদের কাছে কঠিন লাগবে, বাট যদি জাস্ট ইনফরমেশন নিতে চান তাহলে এই উইকিপিডিয়াতে এসে আপনারা ফ্রি টাইমে পড়তে পারেন, অথবা আপনারা জাভাস্ক্রিপ্ট সম্পর্কে যদি চান তাহলে কোনো পিডিএফ বই ডাউনলোড করে সেটা পড়তে পারেন। একমাস্ক্রিপ্ট জিনিসটা, এই জিনিসগুলো এখন আসলে বোঝার প্রয়োজন নাই, কারণ হচ্ছে কি আমরা একদম বেসিক লেভেল থেকে শিখব। সো আর প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টগুলো কিন্তু প্রায় সেমই থাকে। ঠিক আছে? জাস্ট সিনট্যাক্সগুলো চেঞ্জ হয় বা কীভাবে কোড লেখার স্টাইলটা চেঞ্জ হয়। এক একটাতে এক একটা, ধরেন পিএইচপিতে যেরকম ভেরিয়েবল ইনিশিয়েট করা হয়, জাভাস্ক্রিপ্টে কিন্তু সেই রকম করা হয় না। আবার পাইথনে আবার অন্যরকম করা হয়, জাভাতে অন্যরকম করা হয়। ঠিক আছে? তো চলেন দেখে নিই আমরা জাভাস্ক্রিপ্ট এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার মধ্যে পার্থক্য কী। আসলে দুইটার মধ্যে কিছু সেম কথাটা চলে আসে, যার জন্য অনেকে মনে করে যে দুইটাই এক, বাট আসলে দুইটা একই না। আমরা এখানে যদি আপনারা একটু সার্চ করেন তাহলে ইমেজেসে গেলে আপনার অনেক ইনফোগ্রাফিক পাবেন, সেইগুলো আপনারা ওপেন করে দেখতে পারেন। ঠিক আছে? তো জাভা আসলে খুবই পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এটা প্রথম দিকে শিখতে গেলে একটু ঝামেলা হবে, কারণ এটা একটু কঠিন। ঠিক আছে? বিগিনারদের জন্য একটু হার্ড হবে, যারা প্রোগ্রামিংয়ের কোনো মানে কোর কনসেপ্টটাও জানে না। ঠিক আছে? আমি যদি আপনাদের জাভাস্ক্রিপ্টের প্রথম মানে কোডটা দেখাই বা হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাই, তাহলে দেখেন এখানেই অনেক জিনিস চলে আসে, যেমন হচ্ছে গিয়ে ক্লাসের ভিতরে পাবলিক স্ট্যাটিক ভয়েড, অর্থাৎ এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকতে হবে যদি আপনি
শিখতে চান, বাট বেসিক লেভেলে জাভা শিখতে গেলে এত জিনিস লাগে না, ঠিক আছে? আপনারা জাস্ট কোনো টিউটোরিয়াল ফলো করলেই আপনারা এটা শিখতে পারবেন। বাট এটা তো আমরা শিখবো না, আমরা শিখবো হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট। অ্যান্ড আমি প্রথমেই বলছি ভিডিও শুরুতে যে জাভাস্ক্রিপ্টের পরিধিটা অনেক বিশাল, কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যে আমরা অনেক কিছু করতে পারি। যেমন এটার জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে প্রোগ্রামিংয়ের কোর কনসেপ্টগুলো, তারপর আছে ডোম ম্যানিপুলেশন, তারপর আছে হচ্ছে গিয়ে বিভিন্ন এইটার মধ্যেই পড়ে, যেমন ইভেন্ট লিসনার নিয়ে কাজ করা, ইভেন্ট হ্যান্ডলিং করা, এই জিনিসগুলা, ঠিক আছে? আর জাভাস্ক্রিপ্টের অনেকগুলো লাইব্রেরি, অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে যেটা নিয়ে আপনি এখন চিন্তা করাই ছেড়ে দেন এবং এটা একদম মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ এখন আমরা এগুলো কিছুই বুঝবো না, কারণ যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টই জানি না, ঠিক আছে? বাট জাভাস্ক্রিপ্টের যেমন নোড.js দিয়ে ব্যাকএন্ডের কাজ করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের ওয়েবসাইটে ফ্রন্ট এন্ডের কাজ করা যায়, এটা দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনও ডেভেলপ করা যায়, ঠিক আছে? তো দেয়ার ইজ মোর অপশন উইথ জাভাস্ক্রিপ্ট, আমরা অনেক কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। সো এখন দেখি আমাদের জাভাস্ক্রিপ্ট শেখার জন্য কি কি লাগবে বা আমাদের রিকোয়ারমেন্টস কি। আমি একটু নোটপ্যাডটা ওপেন করি। সো জাভাস্ক্রিপ্টের জন্য HTML CSS যদি চান, যেহেতু আমরা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে যাচ্ছি বা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে শিখবো আমরা, তাই আমাদের HTML CSS যদি জানা থাকে তাহলে এটা বেটার। বাট জাভাস্ক্রিপ্টের সাথে আপনি মানে প্রোগ্রামিংয়ের কনসেপ্টের সাথে আপনি যে HTML CSS এর কোনো লিঙ্ক নাই। বাট যেহেতু আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর মানে একটা বেস করে একটা রোডম্যাপ তৈরি করছি, অ্যান্ড এইটার উপরই আমরা টিউটোরিয়াল পাবলিশ করব, তাই HTML CSSটা আপনারা শিখে নেবেন। তারপর যে জিনিসটা লাগবে, জাস্ট একটা ব্রাউজার হলেই হবে, ঠিক আছে? আমরা দেখছি আমরা যখন HTML নিয়ে কাজ করছি, CSS নিয়ে কাজ করছি, তখন আমাদের ব্রাউজারে বিভিন্ন ফাইল ওপেন করে কাজ করছি। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও সেম, আপনি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য আপনার একটা ব্রাউজার লাগবে, ঠিক আছে? ব্রাউজার অনেক ধরনের আছে, আপনার ইন্টারনেট এক্সপ্লোরার আছে, ক্রোম আছে, ঠিক আছে? এখানে ব্রাউজারে যদি আপনি যান তাহলে আসলে কোথায় কাজ করব এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব, বাট আপনারা আমরা ডেভেলপার কনসোলে দেখতে পারি, ডেভেলপার কনসোল, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে গিয়ে এরপরে যে জিনিসটা লাগবে, একটা এডিটর যেরকম আছে সাবলাইম টেক্সট, VS কোড, অ্যাটম, নোটপ্যাড, এই জিনিসগুলো যেগুলো দিয়ে আমরা HTML CSS করছি সেগুলাই আর কি। তো আমরা নেক্সট ভিডিওগুলো থেকে আসলে দেখব, আজকে আমরা কোনো কোড লিখব না, ঠিক আছে? আর এরপরে যে জিনিসটা লাগবে, আপনাকে ইংলিশটা একটু বুঝতে হবে, ঠিক আছে? ইংলিশ জিনিসটা, ইংলিশে ওয়ার্ডগুলা বা সেন্টেন্সগুলা বোঝার ক্ষমতা রাখতে হবে, লিখতে পারার ক্ষমতা রাখতে হবে, ঠিক আছে? তারপর জাভাস্ক্রিপ্টে আর তেমন বেশি কিছু লাগার কথা না। আপনি যদি প্রোগ্রামিংয়ের কোনো কিছুই না জানেন তাহলেও কোনো সমস্যা নাই, কারণ এটার মাধ্যমেই বা আমাদের এই সিরিজের মাধ্যমে আমি আশা করি যে আপনারা প্রোগ্রামিংয়ের যে কোর লেভেল যেটা আছে সেটাতে একটা ভালো আপনার বেস তৈরি হবে, ঠিক আছে? অ্যান্ড আসলে আর কি কি রিকোয়ারমেন্টস আছে আমরা যদি একটু সার্চ করি, আমি রিকোয়ারমেন্টস ফর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং, আমরা এটা লিখে সার্চ করলাম, তাহলে আমরা এখানে অনেক কিছু দেখতে পারবো। যেমন এখানে দেওয়া আছে হোয়াট আর দ্য request is to learn JavaScript basic knowledge of HTML, DOM structure and object oriented programming। আসলে এই জিনিসটা এই জিনিসটা লাগবে না, ঠিক আছে? কারণ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা অন্য একটা প্লে লিস্টে দেখবো, সেটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখতে পারি, PHP দিয়েও দেখতে পারি। আর ডম অবজেক্ট নিয়ে আমরা কাজ করব, বাট আমরা ডম ম্যানিপুলেশন যে জিনিসটা আছে সেটা আমরা অন্য একটা প্লে লিস্টে দেখব। আর হচ্ছে গিয়ে জাস্ট এটাই আমাদের এই প্লে লিস্টের জন্য এটা লাগবে। আর এরপরে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন লাইব্রেরি আছে, এই জিনিসগুলা শেখা লাগে, ঠিক আছে? যদি আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান। তো আমরা আস্তে আস্তে সবগুলোর দিকে যাওয়ার চেষ্টা করব। অ্যান্ড নেক্সট ভিডিও থেকে শুরু হবে যে আমরা কিভাবে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারি এবং জাভাস্ক্রিপ্ট কোন জায়গায় লিখতে হয়, ঠিক আছে?
তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি আপনার এই ভিডিওগুলো ভালো লাগবে, অ্যান্ড যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আর এটা প্রোগ্রামিং যেহেতু, এখানে অনেকগুলো কোয়েশ্চেন থাকতেই পারে আপনার, তো কোয়েশ্চেন করতে কোনো দ্বিধাবোধ করবেন না, কমেন্টে অবশ্যই কোয়েশ্চেন করবেন, আমি সেটার রিপ্লাই দেওয়ার ট্রাই করব। সো ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।